আমাদের যেভাবে একটা বিগত শাসন রাষ্ট্র ব্যবস্থাটাকে প্রাতিষ্ঠানিকভাবেই কিছুটা ধ্বংস করে এক ধরনের এককেন্দ্রিক একটা ব্যবস্থা তৈরি করেছিল, তো সেটা তো কোল্যাপস করার পরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এর ফলাফল অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিটি সেক্টরই বলা চলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও আগে থেকেই ক্ষতিটা শুরু হয়েছিল লুটপাটের ফলে। ধরুন, এই কথাটা অনেকে বলে না, পরিষ্কার করে বলে না, যে এই যে শ্বেতপত্র কমিটি বলল $234 বিলিয়ন লুট হয়েছে অথবা পাচার হয়েছে। তো আপনি ধরেন, মানে আমাদের জিডিপির সাইজ যদি 460 বিলিয়ন বলা হয়, এটা অনেকে বলেন যে প্রাক্কলনে কম, তো কিন্তু প্রকৃত প্রাক্কলনে কম, কিন্তু ধরেন 460 ধরলেও তো অর্ধেকের টাকা লুট পাচার। এটার তো একটা ইম্প্যাক্ট আছে, তাই না? এইটার ইম্প্যাক্টে যে জিনিসপত্রের দাম বাড়ে, এটার ইম্প্যাক্টে যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, এটার ইম্প্যাক্টে যে অনেক রকম মানে এই শিল্প উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সাথে অনেকগুলো জিনিস যুক্ত হয়েছে, কোভিড সিচুয়েশন, তারপরে আপনার আন্তর্জাতিক, সব মিলিয়ে যে জায়গাটাতে দাঁড়িয়েছে তাতে মানে এইসব সেক্টরে কিন্তু একদিকে যেমন লুটপাট আছে, পাচার আছে, অনেকে ঋণ নিয়ে মেরে দিচ্ছে, আবার অনেক ওইভাবে লুট করতে চাচ্ছেন না, কিন্তু বাস্তবতেই তারা অর্ডার বাতিল এবং ইত্যাদি নানা কারণেই একটা সংকটের মধ্যে আছেন। ফলে এইটা এখন মনোযোগের সাথে আমাদের সরকারকে নিতে হবে যে এই সেক্টরের মধ্যে কারা প্রকৃত উদ্যোক্তা এবং কারা ব্যবসাটা করতে চাইছেন কিন্তু বাস্তবতার চাপে তারা বিপদের মধ্যে পড়েছেন, আর কারা ধরেন লুটপাট করছে। এইটা যদি ঠিকঠাক মতো অনুসন্ধান করা যায় তাহলে যে এটাকে চিহ্নিত করা যাবে না তা না, আমরা মনে করি যে এটা চিহ্নিত করা সম্ভব। এবং সেই ক্ষেত্রে যারা এখনও ব্যবসাটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, প্রাণপণ চেষ্টা করছেন, তাদেরকে অবশ্যই সরকারের সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসা দরকার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখন কেউ যদি সংকটের কারণে শ্রমিকের বেতন দিতে না পারে, সরকারকে উদ্যোগ নিতে হবে যে কিভাবে তিনি এটা পারেন এবং সেটার আবার কিভাবে সেটা রিপেমেন্ট হবে, এই সব বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা দরকার। কারণ শ্রমিক তো বেতন না পেলে তার তো ঈদ করবে কিভাবে, তার বাজারে চাল কিনবে কিভাবে, এটা তো তার ডে টু ডে ব্যাপার, এমন তো না যে তার জমানো কোনো টাকা আছে। ফলে সেই দিক থেকে এই জায়গাটায় সরকারের কিছু ভূমিকা আছে। শ্রমিক বেতন না পেলে রাস্তায় নামবে, এখন তাকে পুলিশ দিয়ে পিটিয়ে দেওয়া যে সমাধান নয়, এটা আমাদের কিন্তু পরিষ্কারভাবে মনে রাখা দরকার। এখন যেভাবে মানে মাঝে মাঝে পুলিশ এফেক্টিভ হওয়া দরকার, কিন্তু পুলিশ এফেক্টিভ হওয়া যদি মানে খালি ডান্ডা পিটানো, এইটা সম্ভবত এই দৃষ্টিভঙ্গি বদলটা দরকার। পুলিশের এফেক্টিভ হওয়া মানে কিন্তু শুধু ডান্ডা পিটানো না, পুলিশের এফেক্টিভ হওয়া মানে হচ্ছে সত্যিকার অর্থে যেখানে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, যেখানে নাগরিকের নিরাপত্তা খারাপ হচ্ছে, সেইখানে একটা মানে জোরদার ভূমিকা নেওয়া। কিন্তু যেখানে মানুষ তার প্রতিবাদ নামছে, সেই প্রতিবাদ সে নামতে হচ্ছে তার পেটের দায়ে, তার অস্তিত্বের সমস্যার কারণে, সেখানে সংবেদনশীল থাকা এটা অত্যন্ত জরুরি। ফলে পুলিশের দৃষ্টিভঙ্গিগত বদল দরকার। অন্যদিকে যদি আন্দোলন সাধারণভাবে আমি রাস্তায় নেমেছি, প্রতিবাদ সমাবেশ করছি, এটার গুরুত্ব আছে রাষ্ট্রের কাছে, কর্তা ব্যক্তিদের কাছে, কর্তৃপক্ষের কাছে, তাহলে আমার কিন্তু রাস্তা ব্লক করতে হয় না, আমার কিন্তু বিরাট এমন একটা কিছু করতে হয় না যেটা করে দৃষ্টি আকর্ষণ করা যায়, কিংবা সব কিছু ব্লক করে দিয়ে। দেখুন বাংলাদেশের আন্দোলনগুলোর চেহারা কি, সব কিছু ব্লক না করে দিলে এটা আন্দোলন হিসেবে আপনি তো নেবেনই না, আপনি তো ক্যামেরায় পাঠাবেন না। দিনের পর দিন সমাবেশ করেছি, ক্যামেরায় পাঠান নাই, তো এই যা বাস্তবতাটা কিন্তু আছে। সাংবাদিকদের ফার্স্ট পেজে কোন নিউজটা আসে, এই সমস্ত জিনিস কিন্তু এগুলোর সাথে যুক্ত। কাজে আমরা মনে করি যে ধরেন বদলানোটাও একটা পুরো মানে প্রক্রিয়া, এটা একটা সার্বিক ব্যাপার। আপনার মিডিয়ার দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড়, প্রথম হচ্ছে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি, যে একটা যখন দাবি উঠেছে সেটা শান্তিপূর্ণভাবে উঠলো, সেটাকেই সবচেয়ে গুরুত্বের সাথে নেওয়া দরকার, যাতে করে ওই বিবেচনাবোধটা মানে সবাই দেখতে পায় যে না, সরকারের কাছে আমরা দিয়েছি, সরকার এটা নিয়ে কাজ করবে। তখন কিন্তু আপনি প্রতিবাদের জায়গাতে মানে ভায়োলেন্ট হওয়াটা আপনি এত সহজে দেখবেন না। এখন পুলিশ যদি মনে করে ভাই আমার উপরে হামলা করেছে, আমি খালি এই জায়গাটাতে ধরেন মনে হয় যে উভয় মানে পুলিশের দিক থেকে আরো অনেক বেশি দৃষ্টিভঙ্গিগত এবং কিভাবে ম্যানেজমেন্ট তার স্কিল বাড়ানো যাবে সেই বিষয়ে গুরুত্ব।